নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আবারও মাছের আরেকটি তরকারি রান্না করব। সেজন্য আমি মাছগুলোকে হলুদ, লবণ আর কিছুটা কাঁচা তেল মেখে রেখেছিলাম 10-15 মিনিট। তারপরে কড়াইতে সাদা তেল দিয়ে গরম হয়ে গেলে মাছগুলো একে একে আমি ভাজি করে তুলে রাখছি। তো মাছগুলো আমার দেখুন এপাশ ওপাশ কিন্তু আমি উল্টে দিচ্ছি। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আর নামিয়ে নেওয়ার পর এই কড়াইটাতেই আমি আরও খানিকটা তেল দিব, দিয়ে রান্নাটা শেষ করে নেব। তো মাছগুলো ভাজা হয়ে গেল। এখন আমি খানিকটা তেল দিয়ে দিচ্ছি, আর ফোড়নে যাচ্ছে গোটা জিরে। গোটা জিরেটা যখন সুন্দর একটা কালার আসবে এবং সুগন্ধ বেরিয়ে যাবে, তাতে করে আমি সমস্ত মশলা দিয়ে দেব। প্রথমে পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি, তারপরে দিচ্ছি জিরা ধনের বাটা আর মরিচের বাটা, তারপরে যাবে হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। তো আজ আমি সব মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সমস্ত পেস্ট দিয়ে আজকে রান্না করছি। তরকারিটা খেতে দুর্দান্ত হবে। তারপরে কেটে ধুয়ে রেখেছিলাম আলু বেগুন, সেগুলো দিয়ে ভালো মতন একটু কষিয়ে কষিয়ে এটা ভাজা ভাজা করে নেব। সাথে একটু ঢাকনা দিয়ে দেবো যাতে আলুটা আর বেগুনটা একটু সফট হয়ে যায়। তো ভাজা হয়ে গেলে আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। তো ঢাকনাটা দেওয়ার পরে আমি 2-4 মিনিট অপেক্ষা করব। আর এতে কিন্তু আমি কোনো জল দিইনি কষানোতে। এই সবজি থেকে, বেগুন থেকে আর মশলার যে তেলটা আছে এটা দিয়ে বেশ ভাজা ভাজা হয়ে গেল। তারপর আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এখন ঢাকনা। ঝোলটা যখন টকবগিয়ে ফুটতে থাকবে, তখন আমি ভাজা মাছগুলো এতে দিয়ে দেবো। খেতে দুর্দান্ত এই রান্নাটা। একেবারে তাজা নদীর আর মাছ ছিল। খেতে খুবই ভালো লাগে। আপনারা কারা কারা এভাবে রান্না করেন জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার মতো রান্না করে খাবেন। এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ। নমস্কার সবাইকে।